শয়তানির রাজিম। এর অর্থ হল বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। 2 বিসমিল্লাহ। বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে শুরু, তাৎপর্য আল্লাহর বারাকাহ ও নিরাপত্তা অর্জন। 3 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য, তাৎপর্য আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা। 4 সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, তাৎপর্য মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। 5 আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়, তাৎপর্য আল্লাহর বড়ত্ব ঘোষণা ও সব কিছুর উপরে আল্লাহকে স্থান দেয়া। 6 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, তাৎপর্য আল্লাহর একত্ববাদে ঘোষণা করা এবং তার সাথে অন্য কাউকে শরিক না করা। 7 জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহু খায়রান অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, তাৎপর্য অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। 8 মাশাআল্লাহ। মাশাআল্লাহ অর্থ আল্লাহ যেমন চেয়েছেন, তাৎপর্য আল্লাহর প্রশংসা করা। 9 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অর্থ যদি আল্লাহ চান, তাৎপর্য আল্লাহর উপর ভরসা করা। 10 আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাৎপর্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়া ও তাওবা করা। 11 ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ অর্থ আল্লাহর নিরাপত্তায় সোপর্দ করলাম, তাৎপর্য আল্লাহর নিকট নিরাপত্তা চাওয়া, ভরসা করা। 12 নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ অর্থ আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই, তাৎপর্য মন্দ কিছু শুনলে কিংবা দেখলে এ থেকে আশ্রয় প্রার্থনা করা। 13 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর সাহায্য ও সহায়তা ব্যতীত আর কোনো আশ্রয় ও সাহায্য নেই, তাৎপর্য আল্লাহর একত্ব ও বড়ত্ব প্রকাশ। 14 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাব, তাৎপর্য মৃত্যু ও পরকালের স্মরণ।